কিন্তু 3.5 হাত বডির মানুষগুলোকে আমি আল্লাহ কেমনে বানাইলাম? আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ মানুষদেরকে হুকুম দিয়া বানাই নাই, আমি আল্লাহ মানুষদেরকে আদেশ দিয়া বানাই নাই। কেমনে বানাইলাম? আল্লাহ বলতেছেন, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জানায়া দেয়, আল্লাহ যখন মানুষ বানানোর ইচ্ছা করলেন, জিবরাইল এবং মিকাইলকে ডাক দিয়া বললেন, যাও যাও পৃথিবীতে চলে যাও, সেখানে গিয়ে তোমরা আমার জন্য মাটি নিয়ে আসো, আমি ইনসান বানানোর জন্য ইরাদা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি পাওয়ার পর হযরত জিবরাইল এবং মিকাইল জমিনের মধ্যে আসলেন, কিন্তু জমিন মাটি দিতে নারাজ, জমিন মাটি দিতে চায় না। জিবরাইল মিকাইল চলে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইলকে পাঠায়া দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 তবক জমিন থেকে মাটি নিয়ে গেলেন, পৃথিবীর আনাচে কানাচে থেকে বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে নিয়ে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাটিগুলোকে একত্রিত করে মাখা মাখা করলেন। এই জন্যই তো দেখা যায় মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কালার, কিছু মানুষ কালা, কিছু মানুষ গলা, কিছু মানুষ সুন্দর, আর কিছু মানুষ শ্যামবর্ণের। কথা কোন ঠিক কিনা? এই মানুষের মাটির ভেদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে এই চেহারার পরিবর্তন করে দিয়েছেন, কালারের পরিবর্তন করে দিয়েছেন। শুধু তাই নয়, মাটির ভিন্নতার কারণে মানুষের অভ্যাস এবং আদতের মধ্যেও পরিবর্তন লক্ষ্য করা যায়। কথা কোন ঠিক কিনা? দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কোন ঠিক কিনা? এই ধরনের সাধু আমাদের সমাজে আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, জোরে শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ও মুসলমান, তোমাকে আল্লাহ তাআলা দেখার শক্তি দিয়েছেন, শোনার শক্তি দিয়েছেন, তারপর দেখে শুনে বুঝার মতো ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন। তারপরও যখন তুমি দেখে শুনে বুঝতে ব্যর্থ হও, আল্লাহ বলে, আমি বান্দা তোকে গালি দিলাম, তুই কুকুর শুয়ারের চাইতেও আরো বেশি নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? কারণ দেখবেন, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি সমাজের ভালো মানুষদের সাথে চলেন, দেখবেন নিজের ভিতরে একটা ভালো অনুভব হবে, একটা অন্যরকম অনুভূতি কাজ করবে ভিতরে, যে না আমি ভালো, নিজেও ভালো। আর যদি সমাজের চোর চোরটা ডাকাত এদের সাথে চলাফেরা করেন, নিজেরও চোর চোর মনে হবে। ঠিক কিনা? এটা সোহবতের দোষ। চোরের সাথে চলবেন তো নিজেকে চোর চোর মনে হবে। যদি দিল থাকে তাহলে এটা অনুভব হবে, আর যদি দিল না থাকে তাহলে তার কিছু বলার নাই, কিছুই অনুভব হবে না। মুহতারাম হাজিরিন, কোন কুকুর দেখবেন কোনোদিন দুর্নীতি করে না। কথা কন ঠিক কিনা? দুর্নীতি করে কারা? কথা কন? মানুষ দুর্নীতি করে। কোন জানোয়ার, হাইওয়ান তারা কোনোদিনও চুরি করে না, ডাকাতি করে না। ডাকাতি করে কারা? অন্যের হক কোনো হাইওয়ান করে না, ডাকাতি করে, অন্যের হক নষ্ট করে মানুষ। অন্যের হক নষ্ট করে না, শুধু মানুষ হত্যা করে। মানুষকে হত্যা করে। কোনো হাইওয়ান, জানোয়ার কোনোদিনও মানুষকে হত্যা করে না। আমার আল্লাহ বলতে চান, যেই কাজটা হাইওয়ান জানোয়ারের করার কথা ছিল, তুমি সৃষ্টির সেরা জীব হয়ে যেই কাজটা করার কথা ছিল হাইওয়ান জানোয়ার, সে করে নাই, তুমি সৃষ্টির সেরা হয়ে কিভাবে সেই কাজ করো? এখন তুমি আমাকে বলো, সৃষ্টির সেরা জীব হওয়ার পর, এমন একটা কাজ করার পর, তোমার মধ্যে আর কুকুর শুয়ারের মধ্যে পার্থক্য কোথায়? কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন মানুষের উপরেই তো, নাকি হাইওয়ান জানোয়ারের উপর? মানুষের উপর।
আজকে আমরা এখানে যারা এসেছি অনেকেই নামাজ পড়েছি, কেউ পড়ি নাই। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, সকলে বলে আমিন। কিন্তু অনেক মুসল্লি আছে বা অনেক ভাই আছেন যারা মাগরিব পড়ে নাই, এশাও পড়বে না, ফজরও পড়বে না, পরের দিন জোহরও পড়বে না। শুধু তাই নয়, এরপরে জুমার নামাজটা পর্যন্ত পড়বে না। এমনও কপাল পোড়া আছে যে বছরে 2টা ঈদ, 2টো ঈদের নামাজও সে পড়ে না। এমন হতভাগা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? মুহতারাম হাজিরিন, তো আপনি আমি যখন সৎ মানুষের সঙ্গে চলবো, নিজেও সৎ হয়ে যাব, ভালো মানুষ হতে পারবো। আর যখন চোর বাটপারদের সাথে চলাফেরা করব, দেখবেন নিজের কাছেও চোর মনে হবে। এই জন্য যে কাজগুলো হাইওয়ান জানোয়ার করে না, এই কাজগুলো মানুষ করে। হাইওয়ান জানোয়ার নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর কোনো বিধিবিধান মানে না। আল্লাহ তাআলা বলতে চান, এই কাজগুলো তো হাইওয়ান জানোয়ারের করার কথা ছিল, কিন্তু সৃষ্টির সেরা জীব হয়ে তুমি করতেছো। এর মানে বোঝা যায় তোমার মধ্যে আর হাইওয়ান জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য। আপনারা কি কষ্ট পাচ্ছেন? রাগ করতেছেন? রাগ করলে কিছু করার নাই, আল্লাহ বলছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর গালি যদি একটু শুনতে হয় তাহলে শুনলাম। এই গালি শোনার পরে যদি আমার ভিতরে হেদায়েতের নূর ঢুকে যায়, তাতে ক্ষতি কি? সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, চুরি ডাকাতি আমরা এক স্বৈরাচারকে দূর করেছি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু এই আন্দোলন, এই স্বাধীনতা আমরা অর্জন করতে পারি না এখন। আগে স্বৈরাচাররা তারা চুরি করত, ডাকাতি করত, চাঁদাবাজি করত, এখন অন্য আরেক দল করে। কথা কোন ঠিক কিনা? মানুষই তো তারা। যদি তাদের ভিতরে এই বুঝ থাকতো, তাদের দিল যদি থাকতো, অনুধাবন করার মতো শক্তি যদি তারা থাকতো, তাহলে হাইওয়ান জানোয়ারের মতো তারা এই ধরনের আচরণ করতো না। কথা কোন ঠিক কিনা? এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতেছি, কোনো অফিস আদালতে যাওয়ার পরে ফাইলের কাগজ আটকিয়ে দিতেছে, আমাদের কাছে ঘুষ চাওয়া হচ্ছে, চাঁদা চাওয়া হচ্ছে। যতক্ষণ পর্যন্ত ঘুষ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ফাইল সামনের টেবিলে আগায় না। কথা কোন ঠিক কিনা? এই ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়ার দরকার আছে না নাই? আমাদেরকে প্রয়োজনে আরও একবার জুলাই অভ্যুত্থান কায়েম করতে হবে। তারপরও সকল সিন্ডিকেট ভেঙে চুরমার করে দিতে হবে, অন্যথায় পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন হবে না। কথা কোন ঠিক কিনা? দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কোন ঠিক কিনা? এই ধরনের সাধু আমাদের সমাজে আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, জোরে শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকির টান মারিয়া, গাজার কলকির টান মারিয়া ধরে খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কোন ঠিক কিনা? এ ধরনের সাধু বাবা আমাদের সমাজের রন্দে রন্দে আছে না নাই? তারা আমাদের মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য উৎপেতে আছে।
প্রত্যেককে এ ধরনের পীর বাবাদের হাত থেকে, তাদের কবল থেকে বাঁচার জন্য, নিজেদের ঈমানকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যেই কথাটুকুন আমি বলতেছিলাম, আপনি আমি আল্লাহ তাআলার দৃষ্টিতে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। কথা কোন ঠিক কিনা? আজকে আমি নিজের পরিচয় ভুলে গেছি বিদায় আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলতেছি। আমার আচরণ কুকুর শুয়ারের চাইতেও খারাপ হয়ে গেছে। আজকে আমি নিজের পরিচয় ভুলে গিয়ে যেখানে সেখানে মুখ দিতেছি। একটা কুকুর যেমন যেখানে সেখানে মুখ দেয়, যেখানে সেখানে ঘোরাফেরা করে, আমিও তার মতো জীবনযাপন করতেছি। কিন্তু আমরা জানি না আল্লাহর দৃষ্টিতে আমার মর্যাদা কত বেশি। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর দৃষ্টিতে একজন মানুষের মর্যাদা কত দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো বান্দা, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা ঘর বানিয়েছিলেন, সেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। ঘরটার নাম কি ভাই? অনেক হাজী সাহেবরা আছেন, আপনারা গিয়েছেন। আল্লাহ তাআলা আমাকেও যাওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো এই ঘরটা এমন একটা চমৎকার ঘর, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি এই ঘরের একবার তাওয়াফ করে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দেন। এই জন্য আল্লাহ পাক বলেন, এই ঘরটা এমন এক চমৎকার ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই হেরামের এরিয়ার ভিতরে যে কেউ প্রবেশ করবে, আল্লাহ বলেন সে নিরাপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত বড় গুনাহগার হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, এই ঘরের এরিয়ার ভিতরে যে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে সে নিরাপত্তা লাভ করবে। ঘরের কারণে বান্দা নিরাপদ। যদি কেউ যায়, সে আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিয়ুফুর রহমান, আমার ঘরে যারা আসে তারা আমার মেহমান হয়ে যায়। এই মেহমান বড় দামি, এই মেহমান দামি মেহমান। দামি মেহমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমজম এবং খেজুর দ্বারা মেহমানদারির ব্যবস্থা করেছে। এই ঘরটা বড় চমৎকার একটা ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার বাইতুল্লাহ তাওয়াফ করতেছি। তাওয়াফ করার সময় বাইতুল্লাহকে ডেকে বলতেছে, বাইতুল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে এত মর্যাদাবান করেছেন, এত ইজ্জত সম্মান দান করেছেন, তুমি কি জানো তোমারকে কেউ যদি একবার তাওয়াফ করে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলি মাফ করায়া দেয়। তুমি কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চাইতেও আরো দামি একটা জনগোষ্ঠী সৃষ্টি করেছেন, যাদের মর্যাদা তোমার চাইতেও বেশি। বলে কত বেশি? সেই জাতিগুলোই বা কারা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহকে ডেকে বলেন, বাইতুল্লাহ, তুমি কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জাতিকে সৃষ্টি করেছেন, 3.5 হাত বডির যে মানুষগুলো তোমার চতুর্পাশে এসে ঘোরাফেরা করে, তোমাকে তাওয়াফ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি বাইতুল্লাহর চাইতে আদনা থেকে আদনা একজন ইমানদারের দাম আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। তাহলে বোঝা যায় একজন ইমানদারের দাম আল্লাহ তাআলার কাছে বাইতুল্লাহর চাইতেও বেশি। সুবহানাল্লাহ গান। দামি মানুষ দামি করে বানাইছে, দামি বানায় আল্লাহ তাআলা জমিনের মধ্যে ছেড়ে দিছে। আল্লাহ বলেন, এই দামি মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা কেমনে বানাইলাম? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলাম, জমিন বানাইলাম। কেমনে বানাইলাম? আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুন কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আসমান আমি আল্লাহ তাআলা বানাইলাম, জমিন বানাইলাম, তোমাদের নজরে যা কিছু আসে সব কিছু আমি আল্লাহ তাআলা বানাইলাম আদেশ দিয়া। আল্লাহ বলেন, যখন আসমান বানাইতে চাইলাম, আদেশ করলাম আসমান হয়ে যাও, সঙ্গে সঙ্গে আসমান হয়ে গেছে। আমি আল্লাহ জমিন বানাইতে চাইলাম, জমিনকে বললাম জমিন হয়ে যাও, সাথে সাথে জমিন হয়ে গেছে। আমি আল্লাহ পাহাড় বানাইতে চাইলাম, পাহাড়কে হুকুম করলাম, সঙ্গে সঙ্গে পাহাড় হয়ে গেছে। কিন্তু
কিন্তু 3.5 হাত বডির মানুষগুলোকে আমি আল্লাহ কেমনে বানাইলাম? আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ মানুষদেরকে হুকুম দিয়া বানাই নাই, আমি আল্লাহ মানুষদেরকে আদেশ দিয়া বানাই নাই। কেমনে বানাইলাম? আল্লাহ বলতেছেন, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জানায়া দেয়, আল্লাহ যখন মানুষ বানানোর ইচ্ছা করলেন, জিবরাইল এবং মিকাইলকে ডাক দিয়া বললেন, যাও যাও পৃথিবীতে চলে যাও, সেখানে গিয়ে তোমরা আমার জন্য মাটি নিয়ে আসো, আমি ইনসান বানানোর জন্য ইরাদা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি পাওয়ার পর হযরত জিবরাইল এবং মিকাইল জমিনের মধ্যে আসলেন, কিন্তু জমিন মাটি দিতে নারাজ, জমিন মাটি দিতে চায় না। জিবরাইল মিকাইল চলে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইলকে পাঠায়া দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 তবক জমিন থেকে মাটি নিয়ে গেলেন, পৃথিবীর আনাচে কানাচে থেকে বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে নিয়ে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাটিগুলোকে একত্রিত করে মাখা মাখা করলেন। এই জন্যই তো দেখা যায় মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কালার, কিছু মানুষ কালা, কিছু মানুষ গলা, কিছু মানুষ সুন্দর, আর কিছু মানুষ শ্যামবর্ণের। কথা কোন ঠিক কিনা? এই মানুষের মাটির ভেদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে এই চেহারার পরিবর্তন করে দিয়েছেন, কালারের পরিবর্তন করে দিয়েছেন। শুধু তাই নয়, মাটির ভিন্নতার কারণে মানুষের অভ্যাস এবং আদতের মধ্যেও পরিবর্তন লক্ষ্য করা যায়। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বডি বানালেন। বডি মানুষ যেহেতু আল্লাহ তাআলা বানাবেন, একটা বডি বানালেন মাটি দ্বারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বডি বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কিভাবে বডি বানাইলাম তোমরা কি জানো? আমি আল্লাহ আদেশ দিয়া বানাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আদেশ দিয়া বানাইলাম। কিন্তু তোমারে কেমনে আল্লাহ বানাইলাম জানোনি? আল্লাহ বলতেছেন, হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, ইয়া বানি আদম খলাকতুকা বিয়াদাইয়া, দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তাআলা আদেশ দিয়ে বানাইলাম, কিন্তু তোমার মতো 3.5 হাত বডির মানুষটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা লেপে লেপে বানাইলাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির দেহটাকে বানাইয়া জান্নাতের ভিতরে 40 বছর পর্যন্ত রেখে দিলেন। জুড়ে বলেন কয় বছর? 40 বছর পর্যন্ত রেখে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পর ওই মাটির দেহটার দিকে একবার মনোনিবেশন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, মানুষ বানাইলাম, দেহ বানায় ফেলে রাখলাম, এভাবে চলতে পারে না, ভালো লাগে না। দেখবেন ছোট ছোট বাচ্চা যাদের বাসায় আছে, যখন এই বাচ্চাগুলো দীর্ঘ সময় পর্যন্ত ঘুমিয়ে থাকে, বাবা মার ভালো লাগে না। কখন জানি এই বাচ্চাটা ঘুম থেকে উঠবে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, বাবার কুলে ঝাঁপিয়ে পড়বে, দেখতে বড় মজা লাগবে। কথা কোন ঠিক কিনা? এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, আদম বানাইলাম, আদমকে আমি ফেলে রাখলাম, আল্লাহর কুদরতি দিলে ভালো লাগে না। কখন আদমের ভিতরে আমি রূহ মুখে দিব, আদম কখন ছুটাছুটি করবে, কখন আদম দৌড়াদৌড়ি করবে, কখন আদম আমার কুদরতি পায়ে সেজদা দিবে, কখন আদম আমার নামের জিকির করবে, দেখতে বড় ভালো লাগবে। সুবহানাল্লাহ কন্যা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের ভিতরে রূহ ফুঁকে দিবেন। কেমনে দিচ্ছেন? আল্লাহ নিজে বলতেছেন, কুরআনুল কারীমের মধ্যে জানায় দিতেছেন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আদেশ দিয়া তোমার রূহটা তোমার ভিতরে ফুঁকে দেই নাই। মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের ভিতরে তার ভিতরে রূহটা দিতে চাইলেন, তখন রব্বে কারীম নিজের কুদরতি ঠোঁটগুলো আদমের নাকের সাথে লাগাইয়া রব্বুল আলামিন ওই আদমের ভিতরে রূহটা ফুঁকে দিলেন। রূহটা ফুঁকে দেওয়ার সঙ্গে সঙ্গে এই রূহটা যেখানে স্পর্শ করে সেই জায়গাটা নড়াচড়া শুরু করে দেয়। রূহ এবার আদমের হাতের মধ্যে স্পর্শ করে, আঙ্গুলগুলো নড়াচড়া শুরু করে দেয়। রূহটা পায়ে গিয়ে স্পর্শ করে, আদম হাঁটা চলা শুরু করে দেয়। রূহটা আল্লাহু আকবার কন্যা আল্লাহর নামের জিকির শুরু করে দিয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রূহটা ফুঁকে দিয়েছে, এবার আল্লাহ তাআলার কাছে
শুকরিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ, এবং আল্লাহর নামের জিকির শুরু করে দিছে। জিকিরটা কেমনে করছে? খুব মধুর সুরে কবি একজন বলেন, আল্লাহু 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 আল্লাহু। ए ज़मी जब न थी, ये जहाँ जब न था, चांद सूरज न थी, आसमां जब न था। ये ज़मी जब न थी, ये जहाँ जब न था, चांद सूरज न थी, आसमां जब न था। रज हक भी किसी पर आया जब न था, रज हक भी किसी पर आया जब न था। जब न था कुछ यहाँ, जब न था कुछ यहाँ, था मगर तू ही तू। अल्लाहु 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 अल्लाहु। मुसलमान भाईरा रे आमार, अल्लाह पाक रब्बुल आलामीन हजरत आदम आलैहिस सालातु ওয়াস সালামকে বানাইয়া এবার জান্নাতের মধ্যে ছেড়ে দিলেন। দীর্ঘ ঘটনা, সেদিকে যাব না, শুধুমাত্র একটু বলতে চাই, রব্বে কারীম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে জান্নাতে প্রবেশ করায় দিলেন, রব্বে কারীম বলে দিলেন, এই যে বিশাল জান্নাত, নাজ নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, এটা তোমার জন্য আদম। সব জায়গায় বিচরণ করতে পারবা, সব জায়গায় যেতে পারবা, কিন্তু খবরদার খবরদার, লা তাকরাবা হাযিহিস শাজারা। আল্লাহ একটা গাছ দেখে বললেন, ওই গাছের ধারে কাছেও যাওয়া যাবে না। রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন, গাছটাও বানাইলেন, আবার দুনিয়ার সব জায়গা থাকতে, জান্নাতের ভিতরে এত এত জায়গা থাকতে, এক একটা জান্নাতে এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ হবে। এত বড় জান্নাতের এত 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 জায়গা থাকা সত্ত্বেও রব্বুল আলামিন কেনই বা আদমের সামনে গাছটা বিট করে দিলেন? কথা কোন ঠিক কিনা? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় একটা খেলা খেললেন। কারণ আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাবো। আদমকে বানায় যদি জান্নাতের ভিতরে রেখে দেওয়া হয়, তাহলে দুনিয়াতে প্রতিনিধি পাঠাবে কিভাবে? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ খেলা খেললেন। এটা যদি বুঝতে হয়, সংক্ষেপে একটা সুন্দর একটা ঘটনা আপনাদেরকে যদি বলি, তাহলে আরো ভালোভাবে বুঝে আসবে আল্লাহ কেমন ঘটনাটা সাজাইছে। মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলতেছেন, আব্বাজান, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভিতরে রেখেছিলেন, নাজ নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, সব নাজ নিয়ামত দিয়েছেন। এত এত নাজ নিয়ামত থাকতে আপনি কোন দোষে ওই গন্ধম গাছের কাছে গেলেন? সুবহানাল্লাহ। ছেলে বাবাকে অভিযোগ করতেছে, দুনিয়ার সব জায়গা থাকতে, জান্নাতের ভিতরে এত জায়গা থাকতে আপনি কেনই বা ওই গন্ধম গাছের কাছে গেলেন? ওই দিন যদি আপনি ভুল না করতেন, আমাদেরকে দুনিয়ায় আসতে হতো না, এত জঞ্জাট আমাদেরকে পোয়াতে হতো না, স্বৈরাচার বিদায় করার জন্য আমাদেরকে আন্দোলন করতে হতো না। কথা কোন ঠিক কিনা? পয়গম্বর মুসার জামানায় এমন বড় স্বৈরাচার আসিল না নাই? ছিল না নাই? ছিল, ফেরাউন ছিল, এই স্বৈরাচার ছিল। এবার বাবার কাছে অভিযোগ করতেছে, বাবা, আপনি যদি সেই দিন ভুল না করতেন, আমাদেরকে এই স্বৈরাচারের মোকাবেলা করতে হতো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলতেছি, তুমি আমাকে যে অভিযোগটা করতেছো, মারাত্মক বড় একটা অভিযোগ করতেছো। তোমাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আমি যে গন্ধম গাছের ফল খেয়েছি, তুমি কি সচক্ষে এটা দেখেছো নাকি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না বাবা, আমি দেখি নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর তাওরাত কিতাব নাজিল করেছে। রব্বুল আলামিন ওই তাওরাতের মধ্যে আপনার এই অপকর্মের কথা আমাকে জানায়া দিছে। সুবহানাল্লাহ। কন্যা এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, এই সন্তান, তোমাকে আমি জিজ্ঞাসা করতে চাই, তুমি যে বলতেছো তাওরাত কিতাবে আল্লাহ তাআলা তোমাকে জানায়া দিছে, ঠিক আছে, কথাটা মানলাম। এবার আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দাও। তোমাকে বানাইছে কে? বলে আল্লাহ। তাওরাত কিতাব বানাইছে কে, লিপিবদ্ধ করেছে কে? বলে আল্লাহ। আচ্ছা বলো তো দেখি, তাওরাত কিতাবটা কবে লেখা হয়েছে?
হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করারও 50,000 বছর পূর্বে তাওরাত কিতাব লিপিবদ্ধ করেছে। এবার আমাদের পিতা আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলতেছে, যে ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও সৃষ্টির 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করে দিয়েছে তোমার তাওরাতের মধ্যে। 50,000 বছর পরে আমি আদম এই ঘটনাটা ঘটানোর কারণে কি আমি দোষী হয়ে গেলাম? আমি কি অভিযোগ পাওয়ার উপযুক্ত, নাকি আল্লাহ আমাকে দিয়ে এই ঘটনাটা ঘটাইছে? সুবহানাল্লাহ কন্যা। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আরে আমি যদি সেই অপরাধ না করতাম, এই ভুল না করতাম, তাহলে তোমার সাথে আমার সাক্ষাৎ হইতো না, আর তুমি আমার ব্যাপারে এমন একটা অভিযোগও করতে পারতা না। কথা কোন ঠিক কিনা? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডেকে বলতেছে, যে কথাটা বুঝাইতে চাইলাম দীর্ঘ ঘটনা, সেদিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে এমন একটা ঘটনা ঘটাবে, এই জন্যই রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত জায়গা থাকা সত্ত্বেও আদমের সামনে ওই গাছটা রোপণ করে দিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে ফেলছে, এবার আল্লাহ তাআলা তাকে জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ আমি বড় অপরাধ করে ফেলেছি, বারবার ক্ষমা চায়। হঠাৎ একদিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আমরা এই দোয়াটা নামাজের পরে পড়ি না? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছে, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, নিজের উপর জুলুম করে ফেলেছি, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, কেউ আমাকে ক্ষমা করতে পারবে না, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওগো মালিক, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের গুনাহগুলি মাফ করে দিলেন, কিন্তু বলে দিলেন, আদম তোমার গুনাহ তো মাফ করলাম, প্রায়শ্চিত্ত স্বরূপ তুমি জমিনে থাকতে থাকো, আর জমিনের মধ্যে থেকে কষ্ট করে এবার তুমি জান্নাত কামাই করো। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইছে। বান্দা গুনাহ করবে, গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ মাফ করে দিবে। কথা কোন ঠিক কিনা? কারণ বান্দার গুনাহ করা এটা বান্দার আদত, বান্দা গুনাহ করবে এটা তার অভ্যাসের সাথে আল্লাহ তাআলা লাগাই দিছে। আর বান্দা মাফ চাইবে, গুনাহ করে মাফ চাইতে দেরি হবে, আল্লাহ গুনাহ ক্ষমা করতে দেরি করবে না, এটা হলো আল্লাহর আদত। মুসলমান ভাইরা আমার, তবে বড় কথা হলো গুনাহ করার পর ওই গুনার উপর অটল অবিচল থাকে, এটা হলো খারাপ জিনিস। আপনি গুনাহ করবেন, দুশ্চিন্তার কোনো কারণ নাই, মানুষ হিসেবে গুনাহ হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে গুনার অভ্যাস দিয়েই বানাইছে। গুনাহ আমাদের দ্বারা হবে না তো অন্যদের দ্বারা হবে নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একটা আজীব হাদিস আপনাদেরকে শোনাইছে। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, লাউলাম তুজনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজা বিকওমিন ইউজনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরু লাহুম। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলতেছে, ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমরা দুনিয়াতে আসার পর তোমরা যদি গুনাহ না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিবেন। তোমাদেরকে ধ্বংস করে তোমাদের জায়গায় আরো একটা জাতি আনবে, অন্য একটা জাতি আনবে, যারা দুনিয়াতে আসার পর গুনাহ করবে, আর গুনাহ করার পর আল্লাহর কাছে যখন তারা ক্ষমা চাইবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কেমন আজীব হাদিস নবীজি আমাদেরকে শোনাইলেন। আমরা গুনাহ না করলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে আমাদের জায়গায় অন্য জাতি আনতেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা বান্দাকে এই জন্য ভালোবাসেন। আল্লাহ বান্দার কাছ থেকে বেশি কিছু চায় না। আল্লাহ চায় বান্দা গুনাহ করুক, গুনাহ করার পরই
এই বান্দাটা আমার কাছে যখন 2 ফুটো চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 চোখের পানি তার নাকের ডগায় আসার পূর্বে তার গুনাহ খাতাগুলি মাফ করে দিব। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, যদি কোনো ব্যক্তি গুনাহ করে, গুনাহ করার পর তাওবা করে, সূরাতুন নিসার 17 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দেয়, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন গুনাহ করে ফেলো ভুলবশত, মানুষ তো ভুলবশতই গুনাহ করে, কথা কান ঠিক কিনা? আবার অনেক সময় অভ্যাসবশত গুনাহ করে ফেলে। আল্লাহ বলেন গুনাহ করো, কোনো সমস্যা নাই, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ দয়ার সাগর, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। তুমি কি পরিমাণ গুনাহ করে ফেলেছো, তোমার গুনাহ কি সাগরের ফেনার চাইতেও বেশি, তোমার গুনাহ কি মরুভূমির বালুকণার চাইতেও বেশি। বান্দা তুমি জেনে রেখো, তুমি গুনাহ করার ক্ষমতা তোমার যেখানে শেষ, ক্ষমা করার ক্ষমতা আমি আল্লাহর সেখান থেকে শুরু হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যখন গুনাহ করে ফেলো অজ্ঞতাবশত, ভুলবশত যখন গুনাহ করে ফেলো, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, আল্লাহ তাআলা বলেন অতঃপর যখন সঙ্গে সঙ্গে কিংবা অচিরে তোমরা যখন আল্লাহ তাআলার কাছে তাওবা করো, আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তাদের তাওবাগুলো গ্রান্টেড হবে, তাদের তাওবাগুলি আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত, তবে তাদের তাওবাগুলো আমি আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড হবে না যে সকল মানুষগুলো গুনাহ করেছে, জনমভর গুনাহ করেছে, গুনাহ করতে করতে জিন্দেগি বরবাদ করে ফেলেছে। আজকে না কালকে আমি আমল শুরু করব, আজকে দাড়ি রাখবো না আগামী কাল থেকে রাখবো, এই মাস থেকে না ওই মাস থেকে আমি আল্লাহ তাআলার বিধানগুলো মানব, এভাবে করতে করতে যারা নিজের জীবনটা শেষ করে ফেলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানুষগুলোর সামনে যখন মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, তখন তারা বলে ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আল্লাহু আকবার। গড আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মালাকুল মউত যখন তাদের সামনে এসে হাজির হয়ে যায়, তখন তারা বুঝতে পারে আমি আর বাঁচবো না। এর মানে একটা মানুষ যখন মুমূর্ষু অবস্থায় চলে যায়, তখন কিন্তু অনেকে মনে করে আমি আর বাঁচবো না। এই জন্য দেখবেন অনেক অসুস্থ রোগী তারা বলে আমাকে একটু তাওবা পড়াইয়া দেন, আমি ভালো হয়ে যেতে চাই। যখন তাওবা পড়িয়ে দেওয়া হয়, যখন আবার সুস্থ হয়ে যায়, আবার যেই সেই গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন এই সকল বন্ড বান্দাদের গুনাহ, তাদের তাওবাগুলি আমি আল্লাহর দরবারে কবুল হবে না। আমি আল্লাহ তাআলা তাদের তাওবাগুলি কবুল করব যারা সুস্থ অবস্থায় আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করেছে, যারা মৃত্যুর আগে আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করেছে। মৃত্যু যখন এসে যায়, বান্দা যখন বুঝতে পারি আমি আর বাঁচব না, এমন সময় কোনো বান্দার তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না। ঘোষণাকার আল্লাহ বলেন এই সকল মানুষদের শাস্তি কি তোমরা জানো? উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ারি করে দিয়ে বলতেছেন এই সকল মানুষগুলোর জন্য আমি কঠিন থেকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। এই জন্য আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, মৃত্যুর পূর্বে তাওবা করার দরকার আছে না নাই? তাওবা করলে কি লাভ সংক্ষেপে বলে শেষ করে দেই। মুসলমান ভাইরা আমার, তাওবা করলে অনেকগুলো লাভ, এর মধ্যে মোটা দাগে কয়েকটা ফজিলতের কথা আপনাদেরকে শোনায়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে জানায়া দেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কোনো বান্দা তাওবা করে, তাওবা করার পর নিজের ঈমানটাকে মজবুত করে, ঈমানের পাশাপাশি আমলে সালিহা করে নেক কাজগুলো করতে থাকি, আর মনে মনে বলতে থাকি আল্লাহ
জীবনটা আমি গুনাহ দ্বারা পরিপূর্ণ করে ফেলেছি। আমার আমলনামার মধ্যে শুধু গুনার গুনাহ, জীবনে কোনোদিন ভালো কাজ করতে পারি নাই, আমার সারা জীবন শুধু গুনার গুনাহ। ওগো মালিক, এই গুনাহ নিয়ে তোমার দরবারে কেমনে দাঁড়াবো? এই সকল অনুতপ্ত হইয়া বান্দা যখন আমলে সালিহা করতে থাকে, আমার আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার যদি তার আমলনামায় 80 বছরের বদি থাকে, তার আমলনামার মধ্যে যদি 80 বছরের গুনাহ থাকে, 80 বছরের গুনাহ মাফ করে দিয়া 80 বছর নফল ইবাদতের সব তার আমলনামায় যোগ করে দিব। এর মানে গুনাহগুলোকে আল্লাহ তাআলা পরিবর্তন করে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী আরো আজীব কথা বলেছেন, যারা তাওবা করবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবালা। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা যারা তাওবা করো তোমাদের অবস্থাটা কেমন তোমরা শুনে রাখো। তোমরা যখন আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তাওবা করো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো এমনভাবে মোচন করে দেয় যেন তোমাদের আমলনামায় কোনোদিন গুনাহই ছিল না। দেখবেন কোনো আসামি যখন পুলিশের কাছে ধরা খেয়ে যায়, মামলা মুকদ্দমায় ফেসে যায়, ওই বান্দাটার নাম যখন আসামিদের লিস্টিতে উঠে যায়, জনম জনম ধর এই মানুষটা যদিও মামলা থেকে খালাস পেয়ে যায়, তারপরও তার নামটা কিন্তু এই রাষ্ট্র যতদিন থাকবে ততদিন তার ওই আসামির লিস্টির মধ্যে কিন্তু ওই বান্দার নামটা থেকে যাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। মায়ার নবী জানায়া দেয় আমার আল্লাহ তাআলা তোমার গুনাহগুলি এমনভাবে ক্ষমা করে দিবে যেন তোমার কোনোদিন গুনাহ ছিল না। গুনাহগারের খাতায় তোমার নামটা পর্যন্ত আল্লাহ রাখবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায়া দেয়, যদি কোনো বান্দা আমার কাছে তাওবা করে তাদেরকে আমি বড় বড় 3টা পুরস্কার দান করব। জোরে বলেন কয়টা পুরস্কার? আরো জোরে বলেন কয়টা পুরস্কার? এটাই শেষ কথা। আমার শুনতে রাজি আছেন তো মুসলমান ভাইরা আমার? নবীজি আমার হাদিস পাকের মধ্যে ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 1 নাম্বার ফায়দা হলো যে সকল মানুষগুলো আল্লাহ তাআলার কাছে তাওবা করবে, নিজের জীবনে যে সকল বান্দাগুলো তাওবাকে নিজের জন্য অভ্যাসে পরিণত করবে, গুনাহ হোক অথবা না হোক সব সময় পড়বা আস্তাগফিরুল্লাহ। রাজি আছেন তো? সব সময় পড়বা আস্তাগফিরুল্লাহ। যে বান্দা নিজের উপর আস্তাগফিরুল্লাহকে লাজিম করে নিবে, আল্লাহর নবী বলেন এই বান্দাটা 1 নম্বরে যত ধরনের বিপদ আপদের মধ্যেই পড়ুক না কেন, ওই বিপদ থেকে উদ্ধারের পথ আল্লাহ তাআলা দেখায়া দিবে। 2 নাম্বার পুরস্কার হলো আমিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে মুক্ত করে দিবেন। 3 নম্বরে সবচাইতে বড় পুরস্কার যেটা দান করবেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে রিজিকের জন্য আমরা পেরেশান, সকাল থেকে রাত পর্যন্ত খাটাখাটনি করি, আবার রাত থেকে ফজর পর্যন্ত খাটাখাটনি করি, মাথার ঘাম পায়ে ফেলে আমরা পরিবারের একটু সুখের জন্য এত কষ্ট করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় কষ্ট করতে হবে না, এত মেহনত করতে হবে না, বান্দা আমার কাছে তাওবার আমল শুরু করে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করব, বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। এই জন্য আমাদেরকে এই ইস্তিগফার পড়ার এবং তাওবা করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই?